হ্যালো ক্লাস 9, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব, দ্যাট ইজ লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। এবার চ্যাপ্টারটা শুরু করার আগে কয়েকটা জিনিস বলে রেখে দিই। এই চ্যাপ্টারটাকে বেশ অনেকে ভয় পায়। কেন ভয় পায়? কারণ এটা আমাদের এনসিইআরটি বলিস বা অন্যান্য যে সমস্ত বুকসগুলোতে আছে সেখানে এত বেশি টার্মিনোলজিস আছে না, যে সেগুলোকে দেখলে মনে হয় যে এই চ্যাপ্টারটাকে করবোই না। আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টরাও মাঝে মাঝে আমাকে বলে যে এই এই দাদা এই চ্যাপ্টারটা করবো না, স্কুলে করিয়েছে, প্রচন্ড টাফ একটা চ্যাপ্টার, অ্যান্ড এটা করার পরে আমার আর কোনো মানে ম্যাথ করার ইচ্ছা থাকে না। তো আমি তাদেরকে জাস্ট একটা কথা বলি যে এটাকে করে রেখে দে। ওকে, করে রেখে দেওয়ার পরে যদি তোর মনে হয় যে সেম ফিলিংটা আরেকবার আসে, তাহলে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস তোকে করতে হবে না। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ যে এই লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসটা তারা, আমি যেভাবে এখন করাচ্ছি সেইভাবে করার পর থেকে তারা ডাইরেক্ট একটাই কথা বলে থাকে, দাদা লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস হয়ে যাবে। সিম্পল ওয়ার্ডসে, দাদা লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো ব্লাফ কিছু করছি না। ওকে, মানে তোকে যে এক্সট্রা বলছি যে তুই বলবি যে ভিডিও প্রমোশনের জন্য এই কাজটা বলে রেখে দিয়ে যাচ্ছ, না সেরকম ভাবে না। আমি তোকে বলে রেখে দিচ্ছি, আজকে কানে হেডফোন দে, দিয়ে কপি নিয়ে হচ্ছে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস এর ক্লাসটা কর। এবং এই ক্লাসটা করে রাখার পরে যদি তোর মনে হয়ে থাকে যে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস এখনো আমার ডাউট আছে, তাহলে কিন্তু তুই আমাকে কমেন্ট বক্সে জানাস, সত্যি জানিয়ে রেখে দিয়ে যাস যে দাদা আমি কিছু বুঝতে পারিনি বলে বা এরকম। ঠিক আছে, তো লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস যে পুরো চ্যাপ্টারটাকে আছে আমি দুটো পার্টে ভাগ করব। দিস ইজ লেকচার 1। ওকে, অ্যান্ড সেকেন্ড যে দুটো লেকচার হবে পরেরটাতে হচ্ছে লেকচার 2। কেন একটাই লেকচারে কভার করতে পারছি না? বিকজ আমি যে এডিটিং সফটওয়্যারটা ব্যবহার করি সেই এডিটিং সফটওয়্যারে আমাকে ম্যাক্স টু ম্যাক্স 1 hour 20 minutes পর্যন্ত আমাকে এডিটিং করতে দেয়। আর দুটো চ্যাপ্টার যদি আমাকে একসাথে করতে হয়, তো 2 থেকে আড়াই ঘন্টার মোটামুটি এডিটিং মানে ভিডিও হয়ে যাবে। অ্যান্ড সেটা আমি এডিটিং করতে পারবো না, তো সেজন্য আমাকে দুটো ভিডিওতে ভাঙতে হচ্ছে। তো যাই হোক, আমরা ফার্স্ট লাইন অ্যান্ড অ্যাঙ্গেলস যখন করবো, লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস, তখন আমরা সেখানে এক্সারসাইজ 6.1 যেটা আছে সেটাকে পুরোপুরি কভার করব, এবং তারপরে গিয়ে 6.2টা কভার করব। তারও আবার কিছু থিওরি আছে। তো দেখ, আশা করি সবাই রেডি হয়ে বসেছিস। তো কানে হেডফোন দে, যদি অ্যাভেলেবেল থাকে, তো এবার চুপচাপ শুনতে থাক যে কি হচ্ছে। তো সবার প্রথমে আমরা লাইন সম্পর্কে জানবো। ঠিক আছে, এই লাইন বলতে আপনি যেটা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দিচ্ছেন সেই লাইন নয়, এটা আলাদা লাইন, এটা ম্যাথামেটিক্যাল লাইন। লাইন কি? লাইন হচ্ছে একটা এরকম টাইপের জিনিস যেটা দুদিকে এক্সটেন্ড হচ্ছে। ঠিক আছে, লাইন হচ্ছে একটা লাইন যেটা দুদিকে এক্সটেন্ড হচ্ছে, এরকম ভাবে বলতে গেলে। তো লাইন হচ্ছে একটা 2 ডাইমেনশনাল এরকম ভাবে রে ঠিক বলবো না, মানে এরকম ফিগার যেটা দুদিকে এরকম এক্সটেন্ড হচ্ছে স্ট্রেট ভাবে। ওকে, দুদিকে এক্সটেন্ড হবে। ওকে, এইবার তো তোকে এখান থেকে প্রশ্ন করতে পারি, এর আগের চ্যাপ্টারে যেরকম ছিল যে দুটো পয়েন্ট দিয়ে কতগুলো লাইন টানা যায়। দুটো যদি গিভেন পয়েন্ট থাকে সেখান থেকে কতগুলো লাইন টানা যায়, তুই জানবি দুটো পয়েন্ট দিয়ে এক্স্যাক্টলি একটাই লাইন টানা যায়। দুটো পয়েন্ট দিয়ে কখনো একের চেয়ে বেশি লাইন টানা যায় না। ঠিক তেমনি ভাবে একটা পয়েন্ট দিয়ে কতগুলো লাইন টানা যায়, এই টানা যাচ্ছে, এই টানা যাচ্ছে, এগুলোকে লাইন, এগুলোকে অ্যাকচুয়ালি রে বলে। আমি আসছি পরে। ঠিক আছে, বহু লাইন টানা যায় এরকম ভাবে, ধর এই আসছে, এই আসছে, এই আসছে, একটা পয়েন্ট দিয়ে কতগুলো লাইন পাস হতে পারে, ইনফাইনাইটলি মেনি লাইন পাস হতে পারে। ঠিক আছে, চুপচাপ শুনে যা, পরে নোট করবি এরকম ভাবে। তো লাইন কি জিনিস? লাইন হচ্ছে দুদিকে এক্সটেন্ড হওয়া বলা একটা জিনিস। পরের জিনিসটা কাকে বলা হয়? পরের জিনিসটাকে বলা হয় লাইন সেগমেন্ট। ওকে, এবার লাইন সেগমেন্ট কি জিনিস? লাইন সেগমেন্ট বলতে লাইনের একটা অংশ, মানে ধর এখানটা একটা পয়েন্ট আছে, এখানটায় একটা পয়েন্ট আছে, আমি জাস্ট দুটোকে জয়েন করে দেবো, অ্যান্ড যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলা হবে লাইন সেগমেন্ট। এটা আর দুদিকে বাড়ছে না, কিন্তু এটা আর দুদিকে বাড়ছে না, এটা খালি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আছে, তো এটাকে বলা হয় লাইন সেগমেন্ট। খালি শুনে যায়, এগুলো কোনটা কোথায় লাগবে আমি সেগুলোকে বলে রেখে দেবো, সেগুলোকে লাইন সেগমেন্ট বলা হয়। এবার তারপরে আসে রে। রে কি জিনিস? রে হচ্ছে একটা জায়গা থেকে শুরু হবে আর একটা দিকে যাবে, তাকে বলা হয় রে। ধর এরকম যেতে পারে, এই যেতে পারে, এই যেতে পারে, এই যেতে পারে, আরে কোথায় গেল, এই যেতে পারে, এইরকম আসতে পারে, এইভাবে আসতে পারে, পুরো এই যে এদিকে ইচ্ছা সেদিকে চলে যাবে। তো রে কাকে বলা হয়ে থাকে? রে বলা হয় একটা পয়েন্ট ফিক্স থাকবে এবং সেখান থেকে একটা দিকে এরকম ভাবে একটা অ্যারো মতো ছুটবে, তাকে বলা হয় রে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে? তো আমরা লাইন, লাইন সেগমেন্ট আর রে এর মধ্যে একটা ডিফারেন্স করেছি। লাইন বলতে কি জিনিস? লাইন বলছে এটা দুদিকে এরকম ভাবে এক্সটেন্ড হয়ে যাচ্ছে। লাইন সেগমেন্ট বলতে কি, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের মাঝখান, দুটো পয়েন্টকে যে লাইনটা দিয়ে জুড়বো তাকে আমার বলা হয় লাইন সেগমেন্ট বা লাইনের টুকরো। অ্যান্ড রে বলতে কি, একটা দিক ফিক্সড আর আরেকটা দিক সমানে কোনো না কোনো একটা দিকে এগিয়ে যাচ্ছে,
তখন সেটাকে বলবো রে। ওকে, এইবার এইগুলো যত না ইম্পর্টেন্ট, এর চেয়েও পরের ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্টস। কোলিনিয়ার পয়েন্টস, মনে রাখবি নামটা, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তেও হবে তোকে। কোলিনিয়ার পয়েন্টস কাদের? কোলিনিয়ার পয়েন্টস বলা হচ্ছে, যেমন ধর, আগে বুঝবি, এখানে আমি তিনটে পয়েন্ট নিচ্ছি। ওকে, এই তিনটে পয়েন্ট আমি বললাম তোকে, এই তিনটে পয়েন্ট দিয়ে একটা লাইন বানাতে পারবি? ধর এই পয়েন্টটা এই পয়েন্টে জুড়ে দিলি, এই পয়েন্টটা এই পয়েন্টে জুড়ে দিলি, তারপরে এই পয়েন্টটা কি করে জুড়বি? এইভাবে। তো সেটা তো একটা লাইন হলো না ভাই, সেটা তো দুটো লাইন হয়ে গেল। এই একটা লাইন, এই একটা লাইন, এরকম ভাবে। তো কোলিনিয়ার পয়েন্টস কাদের বলা হয়? কিন্তু ধর আমি যদি পয়েন্টগুলোকে তোকে এইভাবে দিতাম, দেখ তো, তাদের উপর দিয়ে লাইন পাস করাতে পারতিস? দাঁড়া, একটু বেঁকে গেছে, আমি এই লাইনগুলোকে একটু সরিয়ে আনি। ও, আমার তো এইটাই ইয়ে হয়ে যাচ্ছে। তারপর দেখ, এই যে এবার তিনটে পয়েন্ট হয়েছে, এই তিনটে পয়েন্ট একই লাইনের উপরে আছে, ঠিক আছে? তো কোলিনিয়ার পয়েন্টস কখন বলা হয়? কোলিনিয়ার পয়েন্টস বলা হয় সেই সমস্ত পয়েন্টকে, পয়েন্টস দ্যাট লাই অন দ্য সেম লাইন। সেম লাইনের উপরে যদি কোনো পয়েন্টস থাকে, ঠিক আছে, তখন তাদেরকে কি বলা হয়ে থাকে? তখন তাদের কোলিনিয়ার পয়েন্টস বলা হয়ে থাকে। তো পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই কোলিনিয়ার পয়েন্টস, পয়েন্টস দ্যাট লাই অন দ্য সেম লাইন আর কল্ড কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে? আদারওয়াইজ, এখান থেকে অন্য একটা পয়েন্টও লিখে রেখে দেখ, আদারওয়াইজ কি বলা হয় তাদেরকে? আদারওয়াইজ মানে যদি তিনটে পয়েন্ট, মানে পয়েন্টস গুলো যদি একই লাইনে না থাকে, আদারওয়াইজ দে আর কল্ড নন কোলিনিয়ার পয়েন্টস। নন কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে? যদি তিনটে বা তার চেয়ে বেশি পয়েন্ট যদি একটাই লাইনে থাকে, তখন তাদেরকে কি বলা হয়ে থাকে? কোলিনিয়ার পয়েন্টস। আর যদি তারা না থাকে একটা লাইনে, তখন তাদেরকে কি বলা হয়? নন কোলিনিয়ার পয়েন্টস। ওকে, এইবার আমাদের অ্যাকচুয়াল যে জায়গাটা, যেখান থেকে অঙ্ক করতে হবে, সেই জায়গাটা শুরু, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল ক্লাসিফিকেশন। মানে কি কি টাইপের অ্যাঙ্গেল হতে পারে। ওকে, তো ভালোভাবে, আচ্ছা আচ্ছা, সরি সরি, সার্কেল সিলেক্ট করছি। অ্যাঙ্গেল ক্লাসিফিকেশন, অ্যাঙ্গেল ক্লাসিফিকেশনটা দেখবি। এবার সবার প্রথমে একটা জিনিস জিজ্ঞাসা করা হয় যে অ্যাঙ্গেল তৈরি হয় কি করে। ঠিক আছে, সবার প্রথমে একটা জিনিস তোকে জানতে হবে যে অ্যাঙ্গেল তৈরি হয় কি করে। তো দেখ, অ্যাঙ্গেল তৈরি করতে গেলে সবার ফার্স্টে আমাকে একটা, আচ্ছা এটাকে সরিয়ে আনি, দাঁড়া। অ্যাঙ্গেল ক্লাসিফিকেশনে সবার ফার্স্টে আমাকে একটা রে লাগবে। রে বলতে এই যে একটা পয়েন্ট ফিক্স থাকবে আর একটা পয়েন্টে থাকবে, তো দিস ইজ কল্ড ইনিশিয়াল রে। ঠিক আছে, এবার তারপরে আমার আর একটা রে লাগবে, কিরকম ভাবে? ওই সেম এন্ড পয়েন্ট থেকে, যেটা হয় এরকম থাকবে, নয় এরকম থাকবে, এইভাবে পুরোপুরি এরকম ভাবে ঘুরতে পারে। ওকে, এরকম পুরোপুরি এইভাবে ঘুরতে পারে, সেটাকে আমি বলবো কি? দিস ইজ কল্ড, এটাকে আমরা বলা হয় টার্মিনাল রে। টার্মিনাল রে, ঠিক আছে? এইবার তোরা বিভিন্ন অ্যাঙ্গেল সম্পর্কে জানিস, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর এই সমস্ত অ্যাঙ্গেলগুলোর ব্যাপারে জানিস তো? সেই অ্যাঙ্গেলগুলোকে কি কি নাম দেওয়া হয় সেগুলোকে আমরা দেখব। যেমন ধর, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হতো? যখন এরম ভাবে হতো, তাই তো, সোজাসুজি এরকম ভাবে। তো সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো এখানে হয়নি, এখানে তো তার চেয়ে ছোট হয়েছে। তো এইটাকে তখন আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলা হয়? অ্যাকিউট অ্যাঙ্গেল তাকে বলা হবে যখন মেজারটা 0 ডিগ্রির চেয়ে বড় হবে কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, সেই রকম টাইপের অ্যাঙ্গেলকে কি বলা হয়ে থাকে? অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, এবার পরের কেসটা তো সেম, এরকম ভাবে একটা ইনিশিয়াল রে থাকবে এবং একটা ফাইনাল রে থাকবে, যেটা কিনা এর উপরে পারপেন্ডিকুলার, বা এরকম ভাবে, ভেবে দাঁড়া, এইটা। তো এদের মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এদের মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা এরকম সাইন দিয়ে লেখা হয়, দেখ এরকম একটা লাইন, এরকম একটা লাইন, এটাকে তখন আমার বলা হয় রাইট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল মানে কি? যেটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলি, সেটাকে আমার বলা হয় রাইট অ্যাঙ্গেল। ওকে, এবার তারপরের একটা অ্যাঙ্গেলটা, তারপরেরটাকেও আঁকা যাক। ধর এই আছে, আর পরের যেটা আছে এরকম ভাবে, ও আচ্ছা আচ্ছা, এখানটা হবে না, পরের পেজেই আঁকতে হবে, দাঁড়া।
এই এবার দেখ, যে টার্মিনাল রেটা আছে, টার্মিনাল রেটা এইখান থেকে, এইটা তো 0 ডিগ্রি, এই তো 0 ডিগ্রি, এই যাচ্ছে অ্যাকিউট 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 হতে হতে এই 90 হয়ে গেল। 90 হয়ে গিয়ে এবার 90-র চেয়ে সামান্য একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে? বা 90 দেখ, এইটা হচ্ছে আমার 180, এইটা আমার 180 এই পর্যন্ত। তো 180 হবে না, 90ও হবে না, তাদের মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গায় যদি এই টার্মিনাল রেটা থাকে, তখন সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে রেখে দেবো? দিস অ্যাঙ্গেল ইজ কল্ড আচ্ছা এই কালিতে লিখছি না তো, না, দিস ইজ কল্ড অবটিউস অ্যাঙ্গেল। দিস ইজ কল্ড অবটিউস অ্যাঙ্গেল। এইবার পরের কেসটা কিরকম? আবার একটা রে আছে। এবার ধর পরের অ্যাঙ্গেলটা এরকম ভাবে, এই এই হচ্ছে তোর 0 ডিগ্রি, এইখান থেকে যেতে যেতে এই অ্যাকিউট হতে হতে এই 90 হলো, এই অবটিউস হচ্ছে, অবটিউস হতে হতে যখন এই হয়ে যাবে, পুরো একেবারে ঠিক অপোজিট দিকে লাই করে যাবে, তখন এই অ্যাঙ্গেলটাকে কি বলা হবে? এই অ্যাঙ্গেলটাকে তখন বলা হবে স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এইবার আর তারপরে আর লাস্ট একটা কেস বেঁচে আছে, যেমন ধর এই তো একটা ইনিশিয়াল রে, টার্মিনাল রেটা কি করছে, টার্মিনাল, আচ্ছা এইটাকে তোকে ওই কালিতে লিখতে হবো না, দাঁড়া আমি একটু ইয়েলো কালিতে লিখে দিই, বুঝতে সুবিধা হবে পরবর্তীকালে যখন নোটসটা দেখবি। দিস ইজ স্ট্রেট অ্যাঙ্গেল, দ্যাট ইজ 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার পরের কেসটা, তোর এই যে রেটা আছে ফাইনাল রে বা টার্মিনাল রে, এটা এরকম যখন ছিল 0 ডিগ্রি, এই ঘুরতে 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 অ্যাকিউট হতে 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 90 হলো, 90 হতে হতে এই অবটিউস, অবটিউস হতে হতে স্ট্রেট। এবার আমি বলছি যখন এরকম বেঁকে যাবে, যখন এরকম বেঁকে যাবে তখন এই টাইপের অ্যাঙ্গেলটাকে কি বলা হবে? কোন অ্যাঙ্গেলটাকে? দেখ, এই অ্যাঙ্গেলটার কথা আমি কিন্তু বলছি না, এই অ্যাঙ্গেলটা তো অবটিউস হয়ে যাচ্ছে, কারণ দেখ 90-র চেয়ে বেশি, এটা তো অবটিউস হয়ে যাচ্ছে, কিন্তু ওরকম ভাবে না, আমরা এই অ্যাঙ্গেলটার কথা বলছি, এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটাকে তখন কি বলবো? এই অ্যাঙ্গেলটাকে তখন বলা হয়ে থাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল। বুঝতে পেরেছিস এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়ে থাকে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে যে জিনিসগুলো আমি ওপরে লিখলাম সেগুলোকে যদি সামারাইজ করা হয়, তো এরকম ভাবে বলা যায়, ইফ থিটা বি অ্যান অ্যাঙ্গেল, থিটা একটা নোটেশন এরকম ভাবে, থিটা বি অ্যান অ্যাঙ্গেল, দেন ইফ 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তখন তাকে কি বলা হবে? অ্যাকিউট, ঠিক আছে? ইফ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তখন তাকে কি বলা হবে? রাইট। ইফ 90 ডিগ্রির চেয়ে থিটা বড় আর 180 ডিগ্রির চেয়ে থিটা ছোট, তখন সেটাকে কি বলা হবে? অবটিউস। আর যদি থিটা 180 ডিগ্রি হয়ে যায়, তখন তাকে কি বলা হবে? স্ট্রেট। অ্যান্ড ইফ 180-র চেয়ে বেশি হয়, 360 ডিগ্রির চেয়ে কম হয়, 360 ডিগ্রি বলতে কোনটা দেখ, এইটা তো হচ্ছে তোর 0 ডিগ্রি, এইটা হচ্ছে গিয়ে পুরোটা ঘুরে আসবে যখন, তখন সেটাকে বলা হয় 360 ডিগ্রি। কেন বলতো? দেখ, এই ধর একটা লাইন আছে, এটা কত ডিগ্রি হয়? স্ট্রেট লাইন 180 ডিগ্রি। ঠিক তেমনি নিচে যখন ঘুরবে আবার 180 ডিগ্রি। তো 180 আর 180 অ্যাড করে দেখি, 0 0 0, 8 8 16, 1 ক্যারি, 1 1 2 আর 1 360। তো টোটাল একটা সার্কেল কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। বা যখন আমরা বলতে পারি, যখন একটা রে কমপ্লিটলি এরকমভাবে ঘুরে এসে আবার এখানে এসে পৌঁছায়, তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। ওকে, ক্লিয়ার? তো সেটাই আমরা লিখছি, যদি 180-র চেয়ে বড় হয়, 360-র চেয়ে ছোট হয়, তখন সেটাকে বলবো রিফ্লেক্স। এবার মনে রাখার একটা টেকনিক বলছি দেখ, আমরা সাধারণত বাচ্চাদের কি বলি? কিউট বলি তো। তো এই যে থিটা যখন 0 থেকে 90-র মাঝখানে থাকবে, তখন আমরা তাকে বলবো এ কিউট। তো দেখ এই যে কিউট আছে না, তো সেটাকেই আমরা বলি অ্যাকিউট বা এ কিউট। ওকে, আচ্ছা থিটা যখন 90 ডিগ্রি হবে, একেবারে খাড়াই হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক পুরো সঠিক একেবারে খাড়াই হয়ে দাঁড়িয়েছে, তো দ্যাট ইজ রাইট। ওকে, এবার দেখ, কোনো যদি মানুষ মোটা হয়ে যায়, তখন তাকে কি বলে রেখে দিস? ওবেস্ট বলিস না? ওবেসিটি বা এরকম টাইপের টার্মটা ইউজ করা হয় না, যে ওবেসিটি হয়েছে, মোটা হয়ে গেছে এরকম ভাবে। ঠিক তেমনি এই অ্যাঙ্গেলটা ধর 90 ডিগ্রির চেয়ে যদি একটু বেশি বেড়ে যায়, একটু মোটা মোটা অ্যাঙ্গেল মনে হয় না? তো তখন সেটাকে কি বলবো? অবটিউস। এবার ধর অ্যাঙ্গেলটা এই সোজা হয়ে গেছে, একেবারে পুরো সোজা শুয়ে পড়েছে, তখন সেটাকে কি বলবো? স্ট্রেট বলবো। এবার ধর
তুই এরকম সোজা দাঁড়িয়ে আছিস, তারপর তুই এরকম ভাবে বেন্ট মারতে শুরু করলি, মানে সেই অনেকে পিছন দিকে এরকম ভাবে হেলে যায় না, তো আমরা তখন এরকম ভাবে ধর তোর সামনে থেকে একটা বল আসছে, তুই এরকম সোজা দাঁড়িয়েছিলিস, সামনে বল আসতেই তুই এরকম বেঁকে গেলি, মানে ধর এই সোজা দাঁড়িয়েছিলিস, সামনে যেই বল আসছে তুই এরকম বেঁকে গেলি, বেঁকে গিয়ে বলটা এখান থেকে এই পাস হয়ে গেল। তো আমরা সঙ্গে সঙ্গে দেখি বলি ও কি রিফ্লেক্স ভাই, কি রিফ্লেক্স। তো সে অন্য 180 ডিগ্রির চেয়ে যদি বেশি বড় অ্যাঙ্গেল হয়, 360 চেয়ে যদি ছোট হয়, তখন সেটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। মনে থাকবে, সবচেয়ে ছোট অ্যাঙ্গেল জিরো থেকে, মানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল বলবো না, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট অ্যাঙ্গেলকে কি বলা হয়ে থাকে? অ্যাকিউট অ্যাঙ্গেল, একিউট। আচ্ছা, যখন 90 ডিগ্রি হয়, পুরো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, নিজের জায়গায় সঠিকভাবে দাঁড়িয়ে আছে, তো তখন সেটাকে কি বলবে? সঠিক, মানে রাইট। যদি 90-র চেয়ে বেশি বড় হয়ে যায়, 180-র চেয়ে ছোট হয়, একটু মোটা হয়ে গেছে, মোটা মানে ওবেসিটি, তো অবটিউস। ওকে। যদি একেবারে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি বলতে একেবারে খাড়া সোজা হয়ে শুয়ে পড়েছে, তার মানে সোজা হয়ে শুয়ে পড়েছে, স্ট্রেট। অ্যান্ড যদি বেঁকে যায় 180-র চেয়েও, তো বলবো আমরা কি বলবো? ও ভাই কি দারুণ রিফ্লেক্স, তো দ্যাট ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল। আচ্ছা, এইবার আমাদের যখন আমরা অ্যাঙ্গেল মেজার করবো না, সবসময় দেখবি অ্যাঙ্গেল এই বরাবর মেজার করতে হয়। দিস ইজ নোন অ্যাজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। ক্লক দেখবি, আমাদের ক্লকের যে হ্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে রোটেট করে, এইভাবে রোটেট করে, এই যে এইভাবে রোটেট করে, এটাকে বলা হয় ক্লকওয়াইজ রোটেশন। কিন্তু আমাদের যখন অ্যাঙ্গেল মেজার করব, আমরা কিন্তু মাপবো এই উল্টো ভাবে, এইভাবে মাপবো, এইভাবে, নট এইভাবে, বাট এইভাবে। ঠিক আছে, এইভাবে মাপবো। দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ নোটেশন। তো অ্যান্টি ক্লকওয়াইজ নোটেশনটাকে মনে রাখবি যে সবসময় আমরা যখন অ্যাঙ্গেল মাপবো, এরম ভাবে মাপবো। ঠিক আছে, এই মাপবো, এই। ওকে, নট দিস, বাট দিস। ওকে, ওরিয়েন্টেশনটা বুঝবি, যারা আঁকতে পারিস তারা ভালো বুঝতে পারবি, এই দিকে নয়, আমাদের আঁকতে হবে এই দিকে। ওকে, এইবার এ দুটো তো হলো। এবার তারপরেরটা থিওরি, বেশ কয়েকটা জায়গা আছে, তবে থিওরিটা খালি শুনে যা, আশা করি ভালো লাগছে। এবার পরেরটা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সরি, পরেরটা আসছি দাঁড়া, সরি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ওকে, কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কি জিনিস এ দুটো? দেখ, তোর দুটো অ্যাঙ্গেল আছে, ফর টু অ্যাঙ্গেলস এক্স অ্যান্ড ওয়াই। ধর দুটো অ্যাঙ্গেল আছে এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? ইফ এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি, দেন কমপ্লিমেন্টারি, মানে এক্স অ্যান্ড ওয়াই অ্যাঙ্গেল কি তখন কি বলা হবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ঠিক আছে, আর যদি, মানে এখানটা দুটো কেস, ইফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দেন সাপ্লিমেন্টারি। ওকে, তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কখন বলবো, সাপ্লিমেন্টারি কখন বলবো? যদি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয়, তখন তাদেরকে বলা হয় কমপ্লিমেন্টারি, আর যদি দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তখন তাদেরকে বলা হয় সাপ্লিমেন্টারি। ব্যাস, এই দুটো জিনিস রয়েছে। সাপ্লিমেন্টারি কখন বলবো? যখন তাদের সাম 180 ডিগ্রি হবে। কমপ্লিমেন্টারি কখন বলবো? যখন তাদের সাম 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি সাম হলে কমপ্লিমেন্টারি, আর 180 ডিগ্রি সাম হলে সাপ্লিমেন্টারি। মনে রাখবি কি করে? ইংলিশ অ্যালফাবেটে সি আগে আসে না এস আগে আসে? এবিসিডি যে ইংলিশ অ্যালফাবেট করছিস, সেখানে সি আগে আসে না যে তোর এস আগে আসে? অবভিয়াসলি সি আগে আসে। তো 90 আগে আসে না 180 আগে আসে? অবভিয়াসলি 90 আগে আসে। তো সি ফর 90, এস ফর 180। ওকে, এরকম ভাবে মনে রাখবি। কমপ্লিমেন্টারি মানে কি, মানে অনেক সময় দেখো স্টুডেন্ট এরকম ভাবে কনফিউজ হয়ে যায় যে কমপ্লিমেন্টারি মানে 90 ছিল না 180 ছিল। তো মনে রাখবি ইংলিশ অ্যালফাবেটে সি আগে আসে, ঠিক যেমন 90 180-র আগে আসে। তো 90 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয়, then they are called complementary angles। আর দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, then they are called supplementary angles। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে, এইবারে সাপ্লিমেন্টারি করলাম। আচ্ছা, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি করে রেখে দিয়েছি। এর পরের যেটা আছে সেটাকে বলা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। সাংঘাতিক জিনিস, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। হয়তো তোর মনে প্রশ্ন আসতে পারে যে দাদা এত থিওরি করাচ্ছ, কখন হচ্ছে তুমি এই প্রবলেমগুলোকে সলভ করাবে? দেখ, থিওরি করাটা জরুরি, থিওরি না করলে বুঝতে পারবি না যে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হচ্ছে। দেখ, আমি
ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আঁকার জন্য আমি একটা এক্স আঁকলাম, ঠিক আছে। এবার এখান থেকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বুঝাই। তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলে কি, যে যখনই এরকম একটা এক্স ফর্ম হবে যে কোনো জায়গাতে যখন এরকমভাবে এক্স ফর্ম হবে, তখন এক্স এর অপোজিট যে অ্যাঙ্গেলগুলো হয় তারা একে অপরের সেম হয়। মানে আমি যদি ডায়াগ্রাম দিয়ে বোঝাই, তো এই অ্যাঙ্গেলটার যে ভ্যালু হবে এই অ্যাঙ্গেলটার তাই ভ্যালু হবে। আর সিমিলারলি এই অ্যাঙ্গেলটার যা ভ্যালু হবে এই অ্যাঙ্গেলটার তাই ভ্যালু হবে। মানে যখন এরকম যেখানে যাকে ক্রস ফর্ম হবে তার এই অপোজিট যে অ্যাঙ্গেলগুলো এইগুলো সেম হয়ে যাবে, ঠিক আছে। তার এই অপোজিট আবে কোথায় গেল রে, মানে এই ধর এই অ্যাঙ্গেলটা হয়েছে, তো এই অ্যাঙ্গেলটার যা ভ্যালু হবে এই অ্যাঙ্গেলটার তাই ভ্যালু হবে। অপোজিট বলতে এই অ্যাঙ্গেলটার যা ভ্যালু হবে এই অ্যাঙ্গেলটারও তাই ভ্যালু হবে। ওকে, এটা মনে রাখতে পারবে। আর এদেরকেই আমরা বলি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, মনে রাখবি। এইবার এইবার আমার একটা কথা বল, এবার এইটা তো হয়ে গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, এই হ্যাঙ্গেল করে রেখে দিয়েছি। আর কিছু ছিল? আরেকটা জিনিস ছিল, যেমন ধর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। এইগুলো আর খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবু আমি বলে রেখে দিই। যেমন ধর এই একটা, ধর লাইন বা রে আছে এরকম ভাবে, ধর এই একটা অ্যাঙ্গেল আছে, আর ধর এই একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছিস এখানে দুটো অ্যাঙ্গেল ফর্ম আছে। একটা হচ্ছে এই ধর আলফা, বা এটাকে ধর আমি আলফা না বলি এক্স বলি, অ্যান্ড এটাকে ধর ওয়াই বলি। তো এবার এদের মধ্যে কমন কি বলতো, দেখ এই দুটো অ্যাঙ্গেলেরই ভার্টেক্স সেম, এটাকে ভার্টেক্স বলা হয়, ঠিক আছে। এটা লিখে দেওয়া উচিত, দিস ইজ নোন অ্যাজ ভার্টেক্স। ওকে, এইটাকে কি বলে, দিস ইজ নোন অ্যাজ ভার্টেক্স। এই যে এই জায়গাটা, কোন জায়গাটাকে, এই জায়গাটাকে ভার্টেক্স বলা হয়। ওকে, তো যদি ভার্টেক্স দুটো অ্যাঙ্গেল এরকম ভাবে সেম হয়ে থাকে, আর যদি অ্যাঙ্গেল দুটো পাশাপাশি থাকে, তখন সেই অ্যাঙ্গেলগুলোকে কি বলা হয় জানিস? তখন সেই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, ঠিক আছে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বলা হয়ে থাকে। তো অ্যাডজাসেন্ট মানে কি, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি। তো দেখ পাশাপাশি আছে অ্যাঙ্গেলগুলো, তো এগুলোকে কি বলবো দেবো, এগুলোকে বলবো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এইবার লাস্ট কেস বলতে দ্যাট ইজ লিনিয়ার পেয়ার। এরপরে আমাদের কোনো টার্মিনোলজিস করতে হবে না, এইটাই লাস্ট টার্মিনোলজি। ওকে, তো লিনিয়ার পেয়ার হয়ে গেলে আর আমাদের এই এই যে বর্তমানে যে চ্যাপ্টারটা, এই বর্তমানে যে এক্সারসাইজটা করবো, এর জন্য কোনো টার্মিনোলজিস করতে হবে না। পরের দিন খালি আর একটা জিনিস দেখবো, প্যারালাল লাইন আর ট্রান্সভার্সাল, এই একটুখানি থিওরি রয়েছে, এটা হয়ে গেলেই ব্যাস আমাদের পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, তো এতক্ষণ পর্যন্ত আশা করি যা বুঝিয়েছি বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে আমাকে বলিস যে দাদা বুঝতে পারিনি, আমি চেষ্টা করবো আরেকবার বুঝিয়ে দেবো। ওকে, তো এবার দেখ লিনিয়ার পেয়ার কাকে বলা হয়। দেখ এটা একটা স্ট্রেট লাইন, তো এটা একটা স্ট্রেট লাইন। এবার ধর আমি মাঝখান থেকে একটা অ্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে। মাঝখান থেকে ধর এরকম একটা অ্যাঙ্গেল আঁকলাম, ধর এখানটায় আমি নাম দিচ্ছি ডি, এখানটা ধর ও আছে, এখানটা এ আছে, এখানটা ধর বি আছে, এরকম ভাবে। তো দেখ এই যে অ্যাঙ্গেলটা ডিও বি, এই অ্যাঙ্গেলটা, আর এই যে ডিও এ, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তো শুধু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল না, এদের আবার সামটা দেখ, এদের সামটা কি 180 ডিগ্রি, ঠিক আছে। তো এদেরকে বলা হয় হচ্ছে লিনিয়ার পেয়ার। যদি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের, মানে দেখ তুই বলবি দাদা তাহলে সাপ্লিমেন্টারির সঙ্গে সম্পর্ক কোথায়, ওই দুটো অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি হচ্ছে, কিন্তু সাপ্লিমেন্টারি ধর এই দিকে একটা অ্যাঙ্গেল রয়েছে, ধর বা ধর এই একটা অ্যাঙ্গেল রয়েছে 60 ডিগ্রি, আর আরেকটা ধর অ্যাঙ্গেল আছে 120 ডিগ্রি, তাহলে এই দুটোকে সাম করলে কত আসে, 180 ডিগ্রি। তো তো এদেরকে বলবো সাপ্লিমেন্টারি। কিন্তু এরা কি একই ভার্টেক্স শেয়ার করছে? না, আলাদা আলাদা ভার্টেক্স শেয়ার করছে, তো তখন ওদের সাপ্লিমেন্টারি বলবো। এখানেও হচ্ছে এই যে দুটো অ্যাঙ্গেল রয়েছে, এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, সাপ্লিমেন্টারি। কিন্তু শুধু তাই না, এরা সেম ভার্টেক্স শেয়ার করছে। তো সেই কারণে এদেরকে বলা হবে লিনিয়ার পেয়ার। তার মানে লিনিয়ার পেয়ার অ্যাকচুয়ালি জিনিসটা কি, লিনিয়ার পেয়ার মানে কি, লিনিয়ার পেয়ার মানে হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস শেয়ারিং সেম ভার্টেক্স। দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি সেম ভার্টেক্স শেয়ার করে, তখন তাদেরকে বলবো কি, লিনিয়ার পেয়ার। ব্যাস, যা ছিল আমাদের থিওরি এই পর্যন্ত ছিল, আর তোকে কিছু করতে হবে না। এবার ডাইরেক্ট হচ্ছে আমরা এক্সারসাইজে চলে আসি। এবার দেখবি কত ইজি উপায়ে আমাদের এক্সারসাইজটা সলভ হবে। ওকে, দেখ কি বলেছে, দেখ বলেছে ইন ফিগার 6.13, এগুলো সব এনসিআরটি, যারা করেছিস তারা জানিস হয়তো, বা লাইন্স এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট অ্যাট ও।
তো বলছে দেখ লাইন এবি আর সিডি কোথায় ইন্টারসেক্ট করছে, ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তো বলছে এওসি প্লাস বিওসি 70 ডিগ্রি, এওসি আর বিওসি, হ্যাঁ কি বলেছে ও সরি সরি বিওই, বিওই মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা টোটাল সাম কত, 70 ডিগ্রি। ওকে ভালোভাবে বুঝবি মানে কি বলেছে। যেমন ধর আমি এখানটায় লিখছি অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওসি বলতে কোনটা, এইটা, আর অ্যাঙ্গেল বিওই বলতে কোনটা, এইটা। ভালোভাবে দেখ এওসি বলতে দেখ এওসি বলেছে, তো তো এ থেকে শুরু করব, এইটা এইটা, তো মাঝখানে যেটা পড়ে সেটা হয় আমাদের অ্যাঙ্গেলটা, তো মাঝখানে এখানে ও ও অ্যাঙ্গেলটা পড়ছে। তো অ্যাঙ্গেল এওসি বলতে কোনটা, অ্যাঙ্গেল এওসি বলতে দিস ওয়ান দিস, তো মানে এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটাকে এক্স ধরলাম, অ্যান্ড বিওই, বিওই বলতে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে ওয়াই ধরলাম। এদের সাম কত বলেছে, সাম বলেছে 70, ঠিক আছে। আবার বলেছে বিওডি 40, বিওডি এটা বলেছে 40 ডিগ্রি। ওকে, তাহলে বলেছে ফাইন্ড বিওই, সবার প্রথমে আমাদের কোনটা ফাইন্ড করতে হবে, বলেছে বিওই ফাইন্ড করো, এইটা ফাইন্ড করো, অ্যান্ড রিফ্লেক্স সিওই, সিওই রিফ্লেক্সটা দেখ, সিওই এইটা তার রিফ্লেক্স, তার রিফ্লেক্স বলতে কোনটা, এইটা, এইটা হচ্ছে তার রিফ্লেক্স, এটা ফাইন্ড করতে হবে। তুই বলবি দাদা এইসব কি জিনিস, কোথা থেকে ফাইন্ড করব, তো দেখ আমরা পরপর করব, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখ ফার্স্টেরটা দেখ, ফার্স্টেরটাকে আমরা এরম ভাবে বলে রেখে দিই যেরকম ভাবে আমরা এতে নিয়েছি, মানে ওখানে ডায়াগ্রামে, লেট AOC equals to x and BOE equals to y, তাই তো। তাহলে দেন ওদের সামটা কি বলেছে দেখ, AOC প্লাস BOE 70 ডিগ্রি, তাহলে দেন x প্লাস ওয়াই সমান সমান 70 ডিগ্রি, এটা লিখলাম। এবার তুই আমাকে একটা কথা বলতো, এই এবি টোটাল লাইনটা কত, টোটাল লাইনটা কত, টোটাল লাইনটা তো 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে এক্স আর ওয়াই তো হচ্ছে তো 70 ডিগ্রি চলে গেছে, তাহলে এই মাঝখানেরটা কোথায়, মাঝখানেরটা কত হবে, মাঝখানেরটা হবে 180 মাইনাস 70, 110, হ্যাঁ কি না, ভালোভাবে বোঝ, হ্যাঁ কি না। এইটা এইটা মিলিয়ে 70 চলে গেছে, টোটালটা 180, তো টোটালটা যদি 180 হয় তার মধ্যে যদি 70 চলে যায় তাহলে এইটা কত হবে, এটা হবে 110, তাই তো। তো সেটাই আমরা লিখবো। নাও ওই অ্যাঙ্গেলটা কোনটা, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে সিওই, সিওই এই অ্যাঙ্গেলটা। নাও অ্যাঙ্গেল সিওই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ওই এক্স প্লাস ওয়াই, এইটা, এক্স আর ওয়াইটা বাদ দেবো, এক্স আর ওয়াইটা বাদ দেবো, এই যে, তো দিস ইজ 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, দিস ইজ 110 ডিগ্রি। তাহলে সিওই কত আসলো, সিওই কত আসলো, এটা আসলো 110 ডিগ্রি, এখানেই লিখে রাখ, পরীক্ষার সময় এখানেই লিখে রাখবি, এটা কত আসলো 110 ডিগ্রি। এবার আমাদের কি বলতে ফোন করেছিল, ফাইন্ড বিওই, বিওই এটাকে ফাইন্ড করতে বলেছিল, ওই সরি উল্টোভাবে লিখিয়েছি, বিওই এটাকে ফাইন্ড করতে বলেছিল, অ্যান্ড আর একটা বলেছিল রিফ্লেক্স সিওই, রিফ্লেক্স সিওই বলতে এইটা। তো সবার প্রথমে রিফ্লেক্স সিওইটা বার করি, দেখ এটা তো 110 ডিগ্রি, কিন্তু টোটালটা ঘুরলে কত হবে, 360, তো হ্যাঁ কি না, সার্কেল ফর্ম করছে তো, টোটালটা ঘুরলে 360, তার মধ্যে ওপরের পার্টটা 110, তাহলে নিচের পার্টটা কত হবে, 360 মাইনাস 110, হ্যাঁ কি না, টোটালটা ঘুরলে 360, তার মধ্যে ওপরের এই এই জায়গাটা বলেছে 110, তাহলে নিচের জায়গাটা কত হবে, 360 মাইনাস 110, তাহলে সবার প্রথমে রিফ্লেক্স সিওই বার করি, দেয়ারফর রিফ্লেক্স সিওই is equal to 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, দ্যাট ইজ 250 ডিগ্রি, এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, এইবার আমাদের বার করতে বলেছে যে এই অ্যাঙ্গেলটা ওয়াই এর ভ্যালুটা কত হবে। এবার ভাব ওয়াই এর ভ্যালুটা কত হবে, কি করে বার করব, আমাদের আর কোনো ডাটা দেওয়া ছিল, আমাদের আরেকটা ডাটা দেওয়া ছিল, কি বলতো, বিওডি 40 ডিগ্রি, তো বিওডি বলতে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি দেওয়া ছিল। এবার ভালোভাবে ভাবতো, এখান থেকে ওয়াই এর ভ্যালুটা, মানে আমাকে কি বার করতে বলেছে, বিওই বার করতে বলেছে, তো মানে ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে, ওয়াই এর ভ্যালু বার করার কোনো রাস্তা আছে, একটু ভেবে দেখ, আছে, দেখতে পাচ্ছিস, দেখ আমি একটু বলি, সিডি একটা লাইন তো, হ্যাঁ কি না, সিডি একটা লাইন তো, তাহলে টোটালটা এই লাইনের উপর অ্যাঙ্গেল কত হবে, একটা লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, 180 ডিগ্রি, তার মধ্যে 40 এখানে চলে গেছে, 110 এখানে চলে গেছে, তাহলে মাঝখানে কত থাকবে, তুই বলবি ও দাদা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, কি করবো, 110 আর 40 যোগ করে দিই, 150 হয়ে যাচ্ছে, এটা যদি 150 ডিগ্রি হয়, টোটালটা 180, তাহলে মাঝখানে কত আসবে, 100, 150 থেকে এই সরি 180 থেকে 150 বাদ দিলে 30 ডিগ্রি,
কেসটা ক্লিয়ার হয়েছে কি বললাম? আরেকবার বলছি দেখ, সিডি একটা লাইন তো, আমার টোটালটা কত হতে হবে? 180 ডিগ্রি, হ্যাঁ কি না? তার মধ্যে 110 এখানে আছে, 40 এখানে আছে, তাহলে মাঝখানে কত থাকবে? 110 আর 40 যোগ করলে কত হয়? 150। তো 180 থেকে 150 বাদ দিলে মাঝখানে পড়ে থাকবে 30। তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল? 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে এটা? তো আমরা ডাইরেক্ট লিখবো, নাও, ডায়াগ্রামটা সবসময় হেল্প নিবি, ওকে? নাও বিওই, অ্যাঙ্গেল বিওই ইকুয়ালস টু ওয়াই সমান সমান কত? 180 ডিগ্রি থেকে একবার এই 180 ডিগ্রি থেকে 110 আর 40-এর সাম বাদ দেবো। 180 মাইনাস 110 প্লাস 40 ডিগ্রি বাদ দেবো। তো কত আসছে? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এবার তুই আমাকে বল কত টার্মিনোলজি আমরা ইউজ করেছি? আমরা তো খালি ক্যালকুলেশন করে গেছি, বুঝতে পেরেছিস? টার্মিনোলজি কি খুব একটা বেশি ইউজ হয়েছে? তো আমরা খালি ছবি দেখলাম এবং ছবি দেখে অ্যান্সার বলে দিলাম, বুঝতে পেরেছিস? আশা করি ক্লিয়ার হচ্ছে। পরেরটা দেখ, তো সেম সেম জিনিস, সব খুব একটা বেশি ডাফ এখানে কিছু নেই। এবার বলেছে দেখ, ফিগার 6.14 লাইন্স এক্স ওয়াই অ্যান্ড এম এন, এক্স ওয়াই আর এম এন কোথায় ইন্টারসেক্ট করছে? অ্যাট পয়েন্ট ও তে। ইফ পিও ওয়াই 90 ডিগ্রি, পি ও ওয়াই তো অলরেডি মার্ক করা আছে, এটা 90 ডিগ্রি, তবুও আমরা লিখে নিই দিস ইজ 90 ডিগ্রি। বলেছে এ ইস টু বি 2:3, বলছে এ ইস টু বি 2:3, মানে এ যদি 2 হয় বি হবে 3। তো আমি একেবারে এটাকে এ কে 2x ধরি, বি কে 3x ধরি। তাহলে বলেছে ফাইন্ড সি, সি বলতে কোনটা? এইটা ফাইন্ড করতে বলেছে, এই সি এর এই ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে। এবার আমাকে ডায়াগ্রাম দেখে বল আমি এক্স এর ভ্যালু কি করে বার করব? ডায়াগ্রাম দেখে বল এক্স এর ভ্যালু কি করে বার করব? বুঝতে পেরেছিস? তো যদি না, যারা না বুঝতে পেরেছিস তারা দেখ, এটা একটা লাইন তো, এটা একটা লাইন তো, তো লাইনের উপর টোটাল অ্যাঙ্গেল কত হবে রে? 180 ডিগ্রি। তার মানে 3x, 2x আর 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি পাবো, হ্যাঁ কি না? আবারও বলে রেখে দিই, এক্স ওয়াই একটা লাইন তো, তো লাইনের উপর অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে 3x, 2x আর 90 ডিগ্রি যদি অ্যাড করি তবে 180 ডিগ্রি পাওয়ার কথা, অ্যান্ড সেখান থেকেই আমরা এক্স এর জন্য সলভ করব। বুঝতে পেরেছিস কি বললাম? তো সেটাই লিখবো আমরা এখানটাতে। তো সবার প্রথমে আগে ডিফাইন করে নিই। লেট, আমরা কি বলছি, a ইকুয়ালস টু 2x, লেট a ইকুয়ালস টু 2x অ্যান্ড b ইকুয়ালস টু 3x, তাই তো? a ইকুয়ালস টু 2x ধরলাম, b ইকুয়ালস টু 3x ধরলাম। দেন দেন পরপর কি পাচ্ছি সেটা লেখ। 3x plus 2x plus 90 degree equals to 180 degree. Then 3x plus 2x plus 90 degree is equal to 180 degree. That means 5x plus 90 degree is equal to 180 degree. And that means 5x equals to 180 degree minus 90 degree. That is 5x equals to 90 degree and x equals to কত? 90 degree by 5, and that means x equals to 18 ডিগ্রি। তো এবার বল x যদি 18 ডিগ্রি হয় তাহলে a এর ভ্যালু কত হলো আর b এর বা ভ্যালু কত হলো? x যদি 18 ডিগ্রি হয় তাহলে a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত? দেয়ারফর লিখে রেখ, দেয়ারফর a কি ছিল? a ছিল 2x, আমি a কে তো 2x ধরেছিলাম, এই যে a কে 2x ধরেছি, তো a ইকুয়ালস টু 2x মানে হচ্ছে 2 টাইমস 18 ডিগ্রি 36 ডিগ্রি। আর b কত? b হচ্ছে 3x, তার মানে 3 টাইমস 18 ডিগ্রি, তো 54 ডিগ্রি। এবার কি বলেছে দেখ, এবার বলেছে আমাকে সি ফাইন্ড করতে, সি ফাইন্ড করতে বলেছে। তো আমি সি কি করে ফাইন্ড করবো রে? কি করে, কোনো আইডিয়া আছে? এবার দেখ, এম এন একটা লাইন তো, এম এন একটা লাইন তো, তার মানে এই দিকের এই অ্যাঙ্গেলটা কত হবে রে? 180 ডিগ্রি তো। তার মধ্যে 3x এর ভ্যালু বা b এর ভ্যালু আমি জানি, তাহলে সি এর ভ্যালু বার করাটা আমার কাছে কোনো ব্যাপারই না। ভালোভাবে দেখ, এম এন একটা লাইন তো, এম এন যদি একটা লাইন হয় তাহলে এই যে অ্যাঙ্গেল বি আর এই অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি অ্যাড করলে 180 ডিগ্রি হবে। তো সেটাই লিখছি। এগেন বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু তো 54, তো 54 ডিগ্রি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সি কত হলো? 180 ডিগ্রি minus 54 degree, and that means c equals to
126 ডিগ্রি, দ্যাটস ইট, হয়ে গেল। সি এর ভ্যালু কত আসলো? সি এর ভ্যালু আসলো আমার 126 ডিগ্রি, এন্ড সেটাই তো আমাদের বার করতে বলেছিল। ক্লিয়ার? পরেরটা করা যাক। বলেছে ইন ফিগার 6.15 PQR ইকুয়ালস টু PRQ। PQR এই অ্যাঙ্গেলটা আর PRQ এই দুটো অ্যাঙ্গেল সেম। তো প্রুভ দ্যাট PQS এই বাইরের অ্যাঙ্গেলটা PRT এই বাইরের অ্যাঙ্গেলটার সঙ্গে সেম। তবে এ তো ভাই 3 লাইনের প্রুফ রে, এ তো ইজি হয়ে যাচ্ছে। দেখ কি করে ইজি, দেখ কিভাবে ইজি, দেখ। তো আমি এটা অ্যান্সার লিখে রেখে দিচ্ছি, এ তো হেভি ইজি কোশ্চেন। দেখ আমাকে কি বলেছে, আমাকে বলেছে PQR আর PRQ সেম, তো PQR আর PRQ সেম, তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। ভালোভাবে ভাববি, এই যে অ্যাঙ্গেলটা এটা যদি এক্স হয় এটাও এক্স হবে, তাহলে এইটা কত হবে রে? 180 ডিগ্রি মাইনাস এক্স। তো বাইরেরটা এই অ্যাঙ্গেলটা কত হবে? পুরোটা মিলে 180, তার মধ্যে ভিতরেরটা যদি এক্স হয় তাহলে বাইরেরটা কত হবে? 180 মাইনাস এক্স। ঠিক তেমনি এখানেও ভিতরেরটা এক্স, তাহলে বাইরেরটা কত হবে? 180 মাইনাস এক্স। তো এদিকেও পাচ্ছি আমি 180 ডিগ্রি মাইনাস এক্স, ওদিকেও পাচ্ছি আমি 180 ডিগ্রি মাইনাস এক্স, তার মানে বাইরের অ্যাঙ্গেল দুটো সেম, ব্যাস হয়ে গেল, এটাই লিখবো। লেট PQR ইকুয়ালস টু PRQ ইকুয়ালস টু এক্স। তো আমি এটা পিকচারেও এঁকে নিই, এটাও এক্স এটাও এক্স, তাই তো? পিকচারে আঁকবি, লিখবি, সেম দেখতে সুবিধা হয়, পেন্সিল দিয়ে লিখবি, পরীক্ষার সময় বারবার কাটাকুটি করতে হতে পারে। তাহলে আমাকে বল PQS কত হবে? PQS, তো দেন অ্যাঙ্গেল PQS কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স। এই যে অ্যাঙ্গেল PQS কত হবে? পুরোটা 180 ডিগ্রি, সেখান থেকে এক্স বাদ, তো 180 ডিগ্রি মাইনাস এক্স। এবার আমাকে বল অ্যাঙ্গেল PRT কত হবে? PRTও হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। PRT equals to 180 degree minus x. Therefore, angle PQS is equal to angle PRT. এটাই দেখতো প্রুফ করতে বলেছিল কিনা, এটাই কি প্রুফ করতে বলেছিল? PQS আর PRT সেম, তো আমরা তো তাই পেয়ে যাচ্ছি ভাই। 3 লাইন বা 4 লাইনে প্রুফ, শেষ। সবচেয়ে ইজি প্রবলেম ছিল। পরেরটা কি বলেছে? ইন ফিগার 6.16 এক্স প্লাস ওয়াই আর ডাব্লিউ প্লাস জেড সেম। এক্স প্লাস ওয়াই ডাব্লিউ প্লাস জেড সেম, এ তো দেখাই যাচ্ছে ভাই এক্স প্লাস ওয়াই আর ডাব্লিউ প্লাস জেড সেম, এটাও একটা স্ট্রেট লাইনের উপরে আছে, এটাও একটা স্ট্রেট লাইনের উপরে আছে, তো দুটোই 180 করে হবে, সেমই তো। তো প্রুভ দ্যাট এ ও বি ইজ এ লাইন। বলছে এ ও বি একটা স্ট্রেট লাইন, সেটা প্রুফ করো। এবার তুই বলবি দেখি তো, দেখাই তো যাচ্ছে যে লাইন, কি করে প্রুফ করবো? তো দেখ, এটা 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 মানে দেখলে বললে হবে না যে তুই খালি লিখে রেখে দিলি উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট এ ও বি ইজ এ লাইন, তো ওরম ভাবে বললে হবে না, অন্য কোনো ভাবে দেখ, ভালোভাবে দেখ। আমি যদি অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম এটা দেখতে পারি তো যে এক্স ওয়াই জেড আর ডাব্লিউ যদি আমি অ্যাড করি তাহলে একটা ফুল সার্কেল কমপ্লিট হচ্ছে, হ্যাঁ কি না? ভালোভাবে দেখবি, দেখ অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল ওয়াই, অ্যাঙ্গেল জেড আর অ্যাঙ্গেল ডাব্লিউ যখন আমি জুড়ে দিচ্ছি তখন একটা ফুল সার্কেল কমপ্লিট হচ্ছে, হ্যাঁ কি না? তো ফুল সার্কেল কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে? 360 ডিগ্রি। তো এটা লিখবো অ্যাকর্ডিং টু দি গিভেন ডায়াগ্রাম, যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেই ডায়াগ্রাম অনুযায়ী কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু, সার্কেল তো 360 ডিগ্রি। কি বলছি? এক্স ওয়াই জেড আর ডাব্লিউ এই চারটে অ্যাঙ্গেলকে যদি অ্যাড করি কত ডিগ্রি অ্যাঙ্গেল বার হবে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল বার হবে। কিন্তু আমাদের কি বলেছে? এক্স প্লাস ওয়াই ডাব্লিউ প্লাস জেড। তাহলে এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি লিখতে পারি ডাব্লিউ প্লাস জেড প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু 360 ডিগ্রি। দেখ কি করলাম, এক্স প্লাস ওয়াই আর ডাব্লিউ প্লাস জেড সেম বলেছিল, ওকে? তো আমি এক্স প্লাস ওয়াই এর জায়গায় লিখলাম ডাব্লিউ প্লাস জেড। তাহলে এটা কি হয়ে গেল বলতো? দেখ এখানে একটা ডাব্লিউ, এখানে একটা ডাব্লিউ, এখানে জেড, এখানে জেড, তো 2W প্লাস 2Z ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তো 2 যদি কমন নিই, দিস ইজ ডাব্লিউ প্লাস জেড ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে ডাব্লিউ প্লাস জেড কি হলো? 360 ডিগ্রি ডিভাইড বাই 2, অ্যান্ড হেন্স ডাব্লিউ প্লাস জেড ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে আমি প্রুফ করে দিলাম ডাব্লিউ প্লাস জেড 180 ডিগ্রি। আর ডাব্লিউ প্লাস জেডই তো এক্স প্লাস ওয়াই, ডাব্লিউ প্লাস জেডই তো এক্স প্লাস ওয়াই, দেয়ারফোর এক্স প্লাস ওয়াইও
180 ডিগ্রি। এইবার এক্স ওয়াই ও এক্স প্লাস ওয়াই ও 180 ডিগ্রি, ডব্লিউ প্লাস জেড ও 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কখন অ্যাঙ্গেল ফর্ম করে? যখন স্ট্রেট লাইন হয়। তাহলে এ ও বি ইজ স্ট্রেট লাইন। তো এর পরের লাইনটা আমরা লিখবো, নাও অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। তো আমরা বলছি যে যেহেতু ওরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড এক্স প্লাস ওয়াই সমান সমান 180 ডিগ্রি। আমি বলছি কি এক্স আর ওয়াই যে তোমার আলাদা আলাদা আছে তাও নয়, এক্স আর ওয়াই হচ্ছে পাশাপাশি অ্যাঙ্গেল, এবং শুধু তাই না তাদের সাম হচ্ছে 180 ডিগ্রি। নাও অ্যাজ এক্স হবে, নাও অ্যান্ড হবে না, নাও এটা অ্যাজ হবে। নাও অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই আর adjacent angles and x plus y equals to 180 degree, then AOB must be a straight line। তাহলে AOB কে কি হতে হবে? স্ট্রেট লাইন হতে হবে। প্রুফ। ওকে, তো ব্যাস এটাই প্রুফ করতে বলেছিল, AOB কে স্ট্রেট লাইন হতে হবে। তো AOB স্ট্রেট লাইন আমরা প্রুফ করে দিয়েছি। এবার পরেরটা বলেছে কি, ইন ফিগার 6.17 POQ is a line। দেখতেই পাচ্ছি POQ is a line। ray OR is perpendicular to line PQ। ray OR is perpendicular to line PQ, তার মানে এই গানটা 90 ডিগ্রি। আচ্ছা, OS is another ray lying between OP and OR। বলছে OS আর একটা রে, রে বলতে মনে আছে যে একটা জায়গা থেকে শুরু হয়ে আর একটা জায়গায় এগোবে। তো OS বলছে একটা রে যেটা কিনা OP আর OR এর মাঝখানে আছে, OP আর OR এর মাঝখানে আছে, ঠিক মাঝখানে নেই, মোটামুটি মাঝখানে যে কোনো একটা জায়গায় আছে। তো আমাকে প্রুভ করতে হবে ROS। ROS বলতে এই অ্যাঙ্গেলটা যেটা, সেটা হচ্ছে হাফ অফ OQS ও QS, এই অ্যাঙ্গেলটা মাইনাস POS। পিওএস বলতে এই অ্যাঙ্গেলটা তার হাফ। এবার কি বলেছে এত ঝামেলায় না গিয়ে শোন, আমি এটা পরপর কথা বলি। আমি এই অ্যাঙ্গেলটাকে এক্স নাম দিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার আমাকে বলেছে কিউওএস। কিউওএস বলতে কোনটা? কিউওএস এইটা, তার মানে এটা কত হয়ে গেল পুরোটা, এদিকটা 90 আর এটা এক্স, তো দিস ইজ 90 প্লাস এক্স, তাই তো? সেখান থেকে পিওএস বাদ দেবো, পিওএস কত আসছে? আচ্ছা পরপর ক্যালকুলেট করি, দেখ এটা এটা খুব ইজিলি হয়ে যাবে, দেখ বুঝতে পেরে যাবি। লেট ROS equals to x, তাই তো? হ্যাঁ কি না বল, ROS equals to x, দেন তুই আমাকে বল এই OQS টা কি হবে, বা QoS টা কি হবে বল। দেন QoS, এই অ্যাঙ্গেলটা কি হবে? QoS, দেখ এই দিকটা 90 আর এই দিকটা x, তাহলে QoX কি হলো? 90 ডিগ্রি প্লাস x, হ্যাঁ কি না? এবার তুই আমাকে বল যে POS কত। POS দেখ এইটা 90 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এই দিকটাও 90 ডিগ্রি। অলরেডি যদি এদিকে 90 ডিগ্রি থাকে তাহলে এদিকেও 90 ডিগ্রি হতে হবে, এটা তো লাইন। তো এদিকে যদি 90 ডিগ্রি হয় তাহলে বাঁ দিকেও 90 ডিগ্রি হবে, তাই তো? তো তার মধ্যে এক্স এখানে, তাহলে এইটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস এক্স, হ্যাঁ কি না? অ্যান্ড POS ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স। কেন? ভালোভাবে বোঝ, এটা পুরোটা একটা স্ট্রেট লাইন, তো তার মধ্যে এই দিকটা 90 ডিগ্রি চলে গেছে। তো স্ট্রেট লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে? 180 ডিগ্রি। তার মধ্যে যদি 90 ডিগ্রি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে লেফট হ্যান্ড সাইডে টোটাল কত পড়ে থাকবে? 180 মাইনাস 90, 90 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে এইটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এইটা হচ্ছে এক্স, তাহলে বাদ বাকিটা কত হবে? বাদ বাকিটা হবে 90 ডিগ্রি মাইনাস এক্স, হ্যাঁ কি না? তো বাদ বাকিটা হলো 90 ডিগ্রি মাইনাস এক্স, লিখলাম। এইবার আমাকে কি প্রুভ করতে বলেছে সেটাকে খালি দেখ। নাও রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি? হাফ অফ QoS মাইনাস POS, হাফ অফ QoS মাইনাস POS, তার মানে হাফ অফ QoS কত ছিল রে ভাই? QoS ছিল 90 ডিগ্রি প্লাস এক্স, 90 ডিগ্রি প্লাস এক্স মাইনাস POS কত ছিল? 90 ডিগ্রি মাইনাস এক্স। তো এটা ব্র্যাকেটের মধ্যে রাখবি, 90 ডিগ্রি মাইনাস এক্স। কেন ব্র্যাকেটের মধ্যে রাখলাম? বিকজ এখানে একটা মাইনাস আছে, যেখানেই মাইনাস থাকে সেখানে একটু সাবধানে। তো এইটাকে সিম্পলিফাই কর, দিস ইজ হাফ অফ 90 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 90 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এই যে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স। তো দেখ কি হলো, 90 ডিগ্রি 90 ডিগ্রি কেটে গেল, এটা এটা কেটে গেল,
তাহলে ভিতরে কি আছে, হাফ টাইমস 2x। তো হাফ টাইমস 2 যখন করছি, 2, এই 2 2 কেটে গেল, তো এটা x। আর x মানে কি ছিল, x মানেই তো আরও s ছিল, এই যে x মানেই তো আরও s ছিল, ইকুয়ালস টু আরও s, দেয়ারফর লেফট হ্যান্ড সাইডেও তো আমাদের আরও এসই দিয়েছিল, এই যে, বুঝতে পারছিস? তো আরও এস লেফট হ্যান্ড সাইড প্রুফড। বুঝতে পেরেছিস? এই ছিল আমাদের অঙ্ক। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। পরেরটা একটাই মনে হয় অঙ্ক বাকি আছে, লাস্ট অঙ্ক দেখে নি। এর কোনো ডায়াগ্রাম নেই। ইট ইজ গিভেন দ্যাট এক্স ওয়াই জেড 64 অ্যান্ড এক্স ওয়াই প্রডিউস টু পয়েন্ট পি। তো দেখ, এর ডায়াগ্রাম আমাদের আঁকতে হবে। ধর এইটা একটা এক্স ওয়াই লাইন, এটা এক্স, এটা ওয়াই, এই পর্যন্ত এটা এরম ভাবে আছে। বলছে প্রডিউসড পি, প্রডিউস টু পি, প্রডিউস বলতে বাড়ানো হয়েছে কতদূর পর্যন্ত, ধর পি পয়েন্ট পর্যন্ত এরম ভাবে বাড়ানো হয়েছে। ওকে, আচ্ছা, তো এক্স ওয়াই জেড, এবার ধর এইখান থেকে এক্স ওয়াই জেড, তো ধর এইখানটায় কোথাও একটা জেড রয়েছে অ্যান্ড সেইটার ভ্যালু বলেছে 64 ডিগ্রি। এক্স ওয়াই কে বাড়িয়ে কত পর্যন্ত নেওয়া হয়েছে, পি পর্যন্ত নেওয়া হয়েছে। ড্র এ ফিগার, আঁকলাম। ফ্রম দি গিভেন ইনফরমেশন ইফ রে ওয়াই কিউ বাইসেক্টস জেড ওয়াই পি, জেড ওয়াই পি এইটাকে ওয়াই কিউ বলে একটা রে আছে সেটা বাইসেক্ট করে, তো সেটাকে আঁকা যাক। ধর ওয়াই কিউ বলে একটা রে আছে, সেটা বাইসেক্ট করে, মানে এটাও যদি এক্স হয় এটাও এক্স হবে। ওকে, আচ্ছা, ফাইন্ড এক্স ওয়াই কিউ। তো আমাকে ফাইন্ড করতে হবে এক্স ওয়াই কিউ, এইটা ফাইন্ড করতে হবে। অ্যান্ড রিফ্লেক্স কিউ ওয়াই পি, রিফ্লেক্স কিউ ওয়াই পি, কিউ ওয়াই পি এর রিফ্লেক্সটা মানে বাইরেটা ক্যালকুলেট করতে হবে। তো ইজি ব্যাপার হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, আমরা তো ধরে নিয়েছি। তো ডাইরেক্ট লিখছি, আগে ডায়াগ্রামটা আঁকলি, ডায়াগ্রামটা এঁকে অ্যাকর্ডিং টু দি অ্যাবভ ডায়াগ্রাম দেখ পরপর কিভাবে ক্যালকুলেট হবে। দেখ, এটা একটা স্ট্রেট লাইন, তো তার মানে টোটালটা কত হবে, 180 ডিগ্রি, তাই তো? তো সেটাই লিখবো, 64 ডিগ্রি। তো সেই তার মানে এইটা প্লাস এইটা 180 ডিগ্রি হবে, তাই তো? তো 64 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটাকে ক্যালকুলেট কর, 64 ডিগ্রি প্লাস 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 2x কি হলো, 180 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি, that is 2x equals to 116 degree, and hence x equals to 116 degree divided by 2, and hence x equals to 58 degree। তো x এর ভ্যালু কি পেলাম আমি, 58। তো ফার্স্ট অ্যাঙ্গেল কি বলেছিল, এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ। তো বলতো ভাই এক্স ওয়াই কিউ কত হবে, 64 ডিগ্রি প্লাস এক্স। এক্স ওয়াই কিউ অ্যাঙ্গেলটা কত হবে, এই 64 ডিগ্রি, তার সঙ্গে এক্স অ্যাড করবো। তো দেয়ারফর অ্যাঙ্গেল এক্স ওয়াই কিউব ইকুয়ালস টু 64 ডিগ্রি প্লাস এক্স, তার মানে 64 ডিগ্রি প্লাস 58 ডিগ্রি। তো 8 4 12 2, হাতে থেকে 1, 6 5 11, আবে দাঁড়া ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, সরি। তো 8 4 12 2, হাতে থেকে 1, 6 5 11 12, তো 112 ডিগ্রি, এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। 112 ডিগ্রি, দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্সার। ওকে, এবং তারপরে বলেছে রিফ্লেক্স কিউআইপি। তো রিফ্লেক্স কিউআইপি, তো কিউআইপি কত ভাই, সে তো এক্স। তাহলে রিফ্লেক্স কিউআইপি কি হবে, টোটালটা 360, সেখান থেকে এক্স বাদ দেবো। দেখ টোটালটা 360 হতো, সেখান থেকে এক্সটা বাদ দিয়ে দেবো, তাহলে বাদ বাকিটা কতটা আছে বার হয়ে যাবে। তো রিফ্লেক্স কিউআইপি অ্যান্ড রিফ্লেক্স কিউআইপি কত হচ্ছে, 360 ডিগ্রি মাইনাস এক্স, দ্যাট ইজ 360 ডিগ্রি, এক্স এর ভ্যালু কত পেয়েছিলাম রে, 58 ডিগ্রি। তো হয়ে গেল কত, 302 ডিগ্রি। ব্যাস এই ছিল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছিস? অ্যান্ড এর সাথে সাথেই আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। এই পুরো চ্যাপ্টারটা বলছি, ফার্স্ট লেসনটা বা ফার্স্ট এক্সারসাইজটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরে একটাই খালি এক্সারসাইজ বেঁকে থাকবে, সেটা হচ্ছে প্যারালাল লাইনওয়ালা কনসেপ্টের এক্সারসাইজটা, আর কিছু বাকি নেই। আচ্ছা 1 মিনিট না, তো এই ক্যালকুলেশনটা দেখে নিই। 180 থেকে 64 বাদ দিলে 116, সেটাকে 2 ভাগে ভাগ করলে 58, তার মানে এটাও 58, এটাও 58। আমাকে এক্স ওয়াই কিউব বার করতে বলেছিল, এক্স ওয়াই কিউব তার মানে 64 আর 58, 8 4 12 2 থেকে 1, 6 5 11 একে 12, 122 ডিগ্রি ফার্স্টেরটা অ্যান্সার আসবে। দেখেছো, দেখেছো 122 ডিগ্রি, বলছি না এখানটা কোথাও একটা গন্ডগোল লাগছে আমার। দিস ইজ 122 ডিগ্রি।
হুম, দিস ইজ 122 ডিগ্রি। অ্যান্ড পরেরটা কি বলেছিল, এক্সটা আমরা এখানে কত পেয়েছিলাম, এক্স পেয়েছিলাম 58 ডিগ্রি, তাই তো? আরেকবার করে নিই, 180 থেকে 64 বাদ দিলে 6 × 7 116, তাকে 2 দিয়ে ভাগ করলে 58, তো এটাও 58। এবার রিফ্লেক্স কিউআইপি বার করতে বলেছে, তার মানে এইটা, তার মানে 360 থেকে 58 বাদ দেবো, তো 302 ডিগ্রি, পরের অ্যান্সারটা আসবে 302 ডিগ্রি। ব্যাস, হয়ে গেছে। এই ছিল আমাদের ফার্স্ট এক্সারসাইজ। এর পরের দিন আরেকটা ফাইনাল করবো, অ্যান্ড ফাইনাল করলে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস পুরোপুরিভাবে শেষ। তো কেমন লাগলো বল লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস? খুব কি টাফ লাগলো? দেখ, আমার তো খুব একটা টাফ লাগেনি, তবে তোরা স্টুডেন্ট, তোরা ভালো বলতে পারবি তোদের টাফ লাগলো কি লাগলো না। আশা করি টাফ লাগেনি, কারণ আহ, মানে কি বলবো আর বলতো, সে মনে হয় যে আমিও আমার প্রত্যেকের এডুকেটরই সেরকম ভাবে মনে হয় যে সে যেরকম ভাবে পড়িয়েছে স্টুডেন্টের হয়তো কোনো ডাউট থাকবে না, বাট তবুও কোথাও না কোথাও হয়তো ডাউট থেকে যেতে পারে। তো যাই ডাউট থাকুক না কেন আমাকে জানাস যে দাদা ওই জায়গাটা বুঝতে পারিনি, তুমি যদি আরেকবার বুঝিয়ে দিতে ভালো হতো, তো আমি চেষ্টা করবো আরেকবার সেটাকে বুঝিয়ে রেখে দেবার। ওকে, এবার যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছিস তাদের জন্য একটা জিনিস আমি অ্যানাউন্স করে রেখে দিই, শোন। এটা আমি থাম্বনেইল বলিনি বা কিছু বলিনি এরকম ভাবে, বিকজ বহু স্টুডেন্ট আছে যারা খালি মাত্র ওই লোভে আসে, লোভ বলবো না, বা ওই ওই জিনিসটাকে দেখে আসে এরকম ভাবে, বাট যারা ডেডিকেটেডলি পড়াশোনা করে তাদের জন্য একটা জিনিস। দেখ, এই যে পিডিএফটাতে আমি কাজ করলাম না, এই পিডিএফটা কোথায় পাবি জানিস? আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পেয়ে যাবি। তো কারোর যদি কোথাও মনে হয় যে আমি পিডিএফটা দেখবো, পুরো সলিউশন আর অ্যান্সার একসাথে দেখবো, তো সেই একসাথে দেখতে পারিস। পিডিএফটা ডাউনলোড করে রেখে দিই, এই ক্লাসটা শেষ হয়ে গেলেই আমি পিডিএফটাকে আপলোড করে রেখে দেবো। এটাকে আপলোড মানে এটাকে, এই ক্লাসটাকে ইউটিউবে আপলোড করার পরেই আমি পিডিএফটাকে আপলোড করে রেখে দেবো। পিডিএফ খুঁজতে গেলে কি করবি বলতো, জাস্ট টেলিগ্রামে যাবি, টেলিগ্রামে গিয়ে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস লিখবি, অ্যান্ড লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস লিখলেই দেখবি এই পিডিএফটা সামনে চলে আসবে। দুটো ক্লাস হবে তো, তাহলে দুটো পিডিএফ আসবে, দুটো ডাউনলোড করে নিলেই কাজ হয়ে গেল। তো চল, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো বাই, টিল দেন, কিপ লার্নিং, কিপ শেয়ারিং।